নমস্কার, আসসালামু আলাইকুম। আমি লিখি সাহা, টিম ইডিপি অফ বাংলাদেশের চেয়ারম্যান। আপনি কি অন্যের কথায় নিজের স্বপ্ন নষ্ট করছেন? আসুন জেনে নিই নিজের স্বপ্নকে কিভাবে লালন করব। তার আগে অবশ্যই টিম ইডিপি অফ বাংলাদেশের ইউটিউব চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা নারীরা যখন বাইরে কাজ করতে যাই তখনও অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আবার আমরা যখন ঘরে বসে কিছু করব বলে চিন্তা নিই, ঠিক তখনও আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় থাকতে পারে? আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি ঘরে বসেই কিছু করব, ঠিক আপনি পণ্য নির্বাচন করলেন, আপনার সার্ভিসকে সাজিয়ে তুললেন। এই মুহূর্তে যখন আপনি প্রকাশ্যে আসলেন আপনার উদ্যোগ নিয়ে, তখনই দেখবেন আপনার আত্মীয়, প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধবী যারা থাকবেন, ওনারা অনেকেই আপনাকে নেগেটিভ মন্তব্য করবেন যে এই ধরনের কাজ করা ঠিক হবে না, এটাতে করে সফলতা আসবে না, তুমি এত লেখাপড়া শিখে কেন এগুলা করছো, এটা তো তোমার যোগ্য না। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে আমার যোগ্যতা সম্পন্ন কিছু করতে পারছি না, যার কারণেই আমি এটাকে অপশন হিসেবে নিচ্ছি। তো এখান থেকে যে আমি সফলতা আনতে পারবো না, সেটা শুরু থেকে কি বোঝা সম্ভব যে আমার সফলতা আসবে না? তো যখনই আমরা উদ্যোগ গ্রহণ করে এই ধরনের কাজে যুক্ত হব, তখনই দেখবেন যে আমাদের সবসময় নেগেটিভ কথাটাই আসছে। এখন কেউ বলবে না যে আপনি সফল হবেন। তাই বলে আপনি কি করবেন? আপনি আপনার উদ্যোগ থেকে সরে দাঁড়াবেন নাকি নিজেকে এগিয়ে নিয়ে যাবেন? আমার মনে হয় এরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং নিজেদেরকে ঠিক করতে হবে যে আমরা আসলেই এই জায়গাটাকে ধরে রাখবো। তার জন্য আমাদের ধৈর্যের পাশাপাশি আমাদের একাগ্রতা বোধ থাকতে হবে এবং আমার উদ্যোগকে আমার ধৈর্যের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার উদ্যোগকে আমি এমন ভাবে সাজাবো যে আমার এই উদ্যোক্তা জীবনের সফলতা আমি তো আনবই এবং পাশাপাশি আমি যেন আমার মাধ্যমে অন্যকেও সফল করতে পারি। তা সেরকম একটা মানসিকতা নিয়ে আমরা যদি কাজ শুরু করি, আমাদের কাজে যদি সততা থাকে, আপনার পরিশ্রমে যদি অবশ্যই কোনো খামতি না থাকে, মানুষ কথায় বলে পরিশ্রমী সৌভাগ্যের পশুদি। তো সেই জায়গাটাতে যদি আপনি কখনো নিজের খামতিটা না রাখেন, আপনি আপনার সেরাটা দিয়ে চেষ্টা করেন, অবশ্যই আপনি সফল হবেন। আমি যখন উদ্যোগ গ্রহণ করেছিলাম, আমাকেও কিন্তু অনেকে এরকম ধরনের কথা বলেছে। আমি কিন্তু আমার জায়গা থেকে সরে আসিনি। অবশ্যই আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি সফলতার সাথে। তো আমি চাই যে আপনারা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, আপনার স্বপ্ন কখনোই কোনো কারোর জন্য নষ্ট করবেন না। নিজের স্বপ্নকে লালন করুন। তার জন্য আপনাকে যত পদক্ষেপ নেওয়ার আপনি নিবেন, যেভাবে হোক চলবেন। আপনি অন্যের কথায় নিজেকে ওখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসবেন। দিন শেষে দেখবেন কেউ না কেউ এই কাজটাকে কিন্তু করছে, কিন্তু আপনি হয়তো আপনার স্বপ্ন নষ্ট করে ওই জায়গা থেকে চলে যাবেন। কিন্তু যদি আপনি এই জায়গায় সবকিছু ধরে নিজেকে ধরে রাখতে পারেন, তাহলে আমার মনে হয় আপনারা সফলতা অবশ্যই পান। ধন্যবাদ সবাই।